দরিদ্র মানুষের কথা তিনি চিন্তা করতেন এবং তার লেখনীতে লিখে গেছেন। বিশ্বের সমস্ত অসহায়ের কথা লিখে গেছেন। আমরা যেটা বিশ্বকোষ তৈরি করছি, সারা পৃথিবীর 50টি দেশ নিয়ে 50টি দেশের বড় অংশের বাঙালির উপস্থিতি রয়েছে। সেই 50টি দেশের কৃতি বাঙালিদের কবি, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, সমাজকর্মী, রাজনীতিবিদ, ঐতিহাসিক, গবেষক এবং যারা সমাজের কাজ করছেন তাদেরকে নিয়ে, শিক্ষক, তাদেরকে নিয়ে আমরা একটি বিশ্বকোষ তৈরি করতে চাই। পৃথিবীর বুকে আমরা বুঝিয়ে দিতে চাই যে পৃথিবীর 20 জন মানুষের মধ্যে, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 40 কোটি মানুষ বাঙালি, 20 জনের একজন বাঙালি। এই বৃহৎ যে বড় জনসংখ্যা, তারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা তাদের প্রাণ, হৃদয়। এবং সেই বাংলা ভাষার যে জাতীয় কবি, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি জন্মগ্রহণ করেছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই চুরুলিয়ার মাটিতে। তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের এই দিন 125তম জন্মদিন। আমরা এখানে অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছি এবং আমরা তুলে ধরতে চাইছি সেই কবির কীর্তিগুলো, তার যে লেখনী শক্তি, তার যে মানবিক শক্তি, তার যে মানুষেরকে নিয়ে তার যে বেদনা, তার যে অনুশোচনা এবং পরাধীন ভারতবর্ষের মানুষের কথা তিনি কিভাবে তুলে ধরেছেন। ইংরেজদের বিরুদ্ধে তার যে লেখা বজ্র কলম তিনি কণ্ঠে তুলে ধরেছিলেন মানুষের জন্য, পরাধীন ভারতবর্ষের মানুষের জন্য। আজ তিনি বড় প্রাসঙ্গিক। আজকের আপনার সফর সঙ্গী কারা কারা এসেছে আজকের এই অনুষ্ঠানে? আমার সফর সঙ্গী আছে, বাংলাদেশ থেকে এসেছেন বিশিষ্ট একজন কি বলা যায়, যিনি কবি এবং একজন সমাজকর্মী, যিনি পাচার নারী, যারা পাচার, যাদেরকে চুরি করে নেওয়া হয় বাংলাদেশ থেকে এপারে আনা হয় বা এপার থেকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়, সেই খাইরুল আলম সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। আমার স্ত্রী সৈয়দা বেগম এবং আমার ভাগনা শামীম মল্লিক এবং একজন সিনিয়র অবসরপ্রাপ্ত শিক্ষিকা তনুকা চক্রবর্তী। আমরা এসেছি কবিতীর্থে। এই কবিতীর্থে এসে আমরা আপ্লুত, অভিভূত। কবির কীর্তি, কবির পাণ্ডুলিপি এবং কবির সেই জন্মভূমির মাটি, যেখানে কবির নাড়ী রয়েছে। কবি এখানে হয়তো নেই দেহ তার, তাকে বাংলাদেশ জাতীয় কবি আখ্যা দিয়ে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে তাকে কবরস্থ করেছেন। কিন্তু প্রমীলার এখানে প্রমীলা দেবীর কবর রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, পাশে নজরুলের একটি স্মৃতিসৌধ বানানো হয়েছে। আমরা ঘুরলাম, দেখলাম এবং বিভিন্ন প্রান্তের মানুষের সাথে। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে নাও।